আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় দয়ালু, আল্লাহর মতো দয়া কারোর আছে? আল্লাহ হলেন ইয়া রহমান, আল্লাহ হলেন ইয়া রহমান, তিনি হলেন অতি দয়ালু, তার মতো দয়া কোন মা বাবার, ভাই বোনের, আত্মস্বজনের কেরর আছে? কেন নাই? কেন না যখন মাগরিবের আজান হয়, নামাজ পড়ে এমন এলাওয়াজ হয় যে অমকের মা ইন্তাকাল করেছে, অমকের বিবি ইন্তাকাল করেছে, তার ইশারের নামাজ পড়ে দাপন, এমন এলাওয়াজ হয় কি হয় না? যখন এলাওয়াজটা হয়ে যাবে তখন ইশারের নামাজ পড়ে আপনার আমার লাশটা, আদরের সন্তান, মহব্বতের সন্তান, মা বাবা লাশটা, তখন লাশের খাটালি কান্দে করিয়া অন্ধকার রাতে ওই কবরের স্থানে চলে যাবে, কবরের মধ্যে নামবে, সন্তান নেবে, মা বাবার লাশটা কবরের মধ্যে শুয়াইয়া লাফ মারে উঠে পড়বে কি পড়বে না? যখন লাফ মারে উঠে পড়বে তখন মা বাবা চিৎকার মেরে কান্দে, চিৎকার মেরে কেন্দে বলে রব্বুল আলামিন, রব্বুল আলামিন, এই মহব্বতের সন্তান মনে ভাবলাম আমার সঙ্গে মনে হয় থাকবে, তাও তো থাকলো না, কেউ তো উঠে চলে গেল, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ এখন নাই, এই কবরে একাই একাই থাকবে কিনা জোরে কন? একাই একাই থাকতে হবে, মহব্বতের সন্তান কবরের মধ্যে থাকবে না। যদি ওই আলেম যদি জানাজা পড়ে বলে এর সন্তান কোথায় আছে, সন্তানকে ডাক দাও, সন্তানকে যখন ডাক দেওয়া হবে, যদি আলেম বলে সন্তান তোমার মার সঙ্গে তোমার 5টা মিনিট 10টা মিনিট থাকা লাগবে কবরের মধ্যে যায়া, কিন্তু এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান কোথায় পালাবে তার খুঁজেও পাওয়া যাবে, তার খুঁজলেও পাওয়া যাবে না। তাহলে আমাদের সবার চাইতে আপনকে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আপন আছে? দুনিয়ার মাবুন গো, সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? আল্লাহর ইবাদত না করে কবরে যাওয়া যাবে? কবরে যাওয়া যাবে না। জান্নাত, আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না? কথা কন। ফাদি খুলু ফি ইবাদি ওয়াদি খুলি জান্নাত। আল্লাহ বলেন ইবাদত করো জান্নাত পাবা, ইবাদত করবা না জান্নাত? কথা কন ঠিক কি বেঠে? আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা ইয়াসহাবুল জান্নাত। আল্লাহ বলেন তোমরা নেককার বান্দা বান্দি হও, সৎকর্ম করো, সৎ আমল করো, যারা করবে তারাই পাবি জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। যারা আমল করবে তারাই পাবে জান্নাত। জান্নাত কর্ম করলে জান্নাত পাওয়া যায় কিনা? কর্ম না করলে জান্নাত পাওয়া যাবে না। দুনিয়ার মাবুন গো, জান্নাত এই দুনিয়ার মধ্যেই। কোথা থেকে? জান্নাত জাহান্নাম এই দুনিয়ার থেকে। কথা কন ঠিক কি বেঠিক? জান্নাত দুনিয়ায়, জাহান্নাম দুনিয়ায়। দুনিয়ার মাবুন গো, সৎকর্ম যদি করি, যদি সৎ পথে যদি চলো, নিশ্চয় জান্নাত পাওয়া যাবে। অসৎকর্ম করলে, খারাপ কর্ম করলে তার দোজখ হবে। কথা কন ঠিক কি বেঠিক? দুনিয়ার মাবুন গো, আমরা সব কিছুই বুঝি, না বুঝো আমরা বুঝি নে। আল্লাহ বলে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন জাহান্নামীরা তখন বলবে আগে যদি জানতাম বুঝতাম আমরা কেউ জাহান্নামী হতাম না। কিন্তু তখন বুঝলে কোনো লাভ আছে? দুনিয়ার মধ্যে থেকে বুঝতে হবে, দুনিয়ার মধ্যে থেকে আমার মা ফাতেমার সঙ্গী হতে হবে। কথা কন। আমরা হলাম নারী, মা ফাতেমার সঙ্গে আমরা যেন সবাই জান্নাতি হতে পারি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুনকে সে মা ফাতেমা তো জোহরা, তার আগেও একটা নারী জান্নাতি হবে। সেই নারীকে আল্লাহ নবী বললেন, হে ফাতেমা, মাগো তোমার আগেও একটা নারী জান্নাতি হবে। মা ফাতেমা বললেন, আব্বাজান সেই নারী কোথায়? সেই নারী কোথায় বাড়ি, কোথায় ঘর তার? সেই নারীর স্বামীটার নামটা কি? সে কোথায় তার ঘর বাড়ি? আল্লাহর নবী বললেন, হে ফাতেমা, মাগো তার বাড়ি পাহাড়ের
স্বামীর উপরে। তার স্বামীর নাম আব্দুল্লাহ কাঠুরিয়া। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মাগো তুমি যদি দেখতে চাও তাকে তুমি যা দেখে আসো। আমার মা ফাতেমাতুজ জোহরা নিজে পর্দা করে পর্দার সঙ্গে কাঠুরে আব্দুল্লাহর বাড়িতে চলে গেল। বাড়িতে যায় সালাম দিলেন, সালাম দিয়া বলতেছে, হে বাড়ি আউলি বাড়ি আসো কিনা, অনুমতি দাও বাড়ির মধ্যে ঢুকবো। কাঠুরে আব্দুল্লাহর বিবি সালামের জবাব দিয়ে বললেন, আপনি কে? বলে আমি অমক। পরিচয় পেয়ে বললেন, না তোমার সঙ্গে আজকেও দেখা করতে পারবো না। কেন পারবা না? বলে আমার স্বামী বাড়ি নাই, আমার স্বামীর সঙ্গে আমি আমার স্বামীর অনুমতি চেয়ে নেব, কিন্তু আপনি কাল আসবেন, কালকে আপনার সঙ্গে দেখা করব, আজ নয়। মা ফাতিমার সঙ্গেও দেখা করিলেন না। মা ফাতিমা তো জোহরা তখন ধীরে ধীরে বাড়িতে চলে আসলেন। নবীজি বললেন, মাগো তুমি কি দেখা করতে পেরেছো সেই নারীর সঙ্গে? বললেন, আব্বা জান আজকে দেখা করতে পারি নাই। বলে, কেন দেখা করো নাই? বলতেছেন, এই ঘটনা, কিন্তু কালকে আবার যেতে বলেছে, কাল যাব। আবার রাত পোয়া গেল, সকালবেলা মা ফাতিমাতুজ জোহরা ধীরে ধীরে আবারও আব্দুল্লাহ কাঠুরার বাড়ির দিকে রওনা হয়। এমন সময় পথের মাঝে হাসান আর হুসাইন খেলা করতেছে, দুইটা সন্তান। বলে, মাগো কোথায় যাচ্ছ? বলে, অমুক জায়গায় তোমরা খেলা করো। কিছু কিছু সন্তান আছে জেদ ধরে, ধরে কিনা কথা কন, জেদ ধরলো কিন্তু না নিয়ে উপায় নাই। মা ফাতিমাতুজ জোহরা দুইটা সন্তান সঙ্গে করে কাঠুরে আব্দুল্লাহর বাড়িতে রওনা হয়ে গেল। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, হে আমার বাড়ি আওলি বাড়ি আছো কিনা, অনুমতি দাও বাড়ির মধ্যে ঢুকবো। কাঠুরে আব্দুল্লাহর বিবি তখন সালামের জবাব দিয়ে বললেন, ফাতিমা তোমার সঙ্গে আর কে এসেছে বলো, তার কণ্ঠ শোনা যায়। আমার মা ফাতিমাতুজ জোহরা বললেন, আমার সঙ্গে আমার দুইটা সন্তান হাসান আর হুসাইন, ছোট্ট ছোট্ট দুইটা সন্তান এসেছে। তখনই কাঠুরে আব্দুল্লাহর বিবি বললেন, মাগো ও ফাতিমা আজকেও দেখা করতে পারবো না। কেন না? কেন দেখা করতে পারবো না? কিন্তু তোমার দেখার অনুমতি চেয়ে নিছি, কিন্তু তোমার সন্তানদের নয়। তুমি আবার কালকে আসো, আমার স্বামীর কাছ থেকে তোমার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে নেব। আবার মা ফাতিমা আবার হাসান আর হুসাইনকে নিয়ে আবার পথে রওনা বাড়িতে চলে গেল। আল্লাহর নবী বললেন, ফাতিমা রে আজকেও কি দেখা করতে পেরেছো? বলেন না। বলে, এই ঘটনায় আব্বা আবার কালকে যেতে বলেছে। আব্বা গয় আর যাব না, একদিন না 2 দিন গিয়েছি বাবা, আর আমি যাব না। নবীজি বললেন, মা গো আমি যদি যাই, আমার সঙ্গে যাইতে কি তোমার আপত্তি আছে? আমার মা ফাতিমা বললেন, আব্বা যান আপনি যদি যান আপনার সঙ্গে যাব। নবীজি বললেন, মাগো খালি পথে রওনা হও। আমার নবীজি আর মা ফাতিমাতুজ জোহরা আর হাসান আর হুসাইন 4জন পথে রওনা হয়ে গেল। হাঁটতে হাঁটতে চলে গেল কাঠুরা আব্দুল্লাহর বাড়িতে। আমার নবীজি সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ও বাড়ি আওলি বাড়ি আছো কি নাই, অনুমতি দাও বাড়ির মধ্যে ঢুকবো। কাঠুরে আব্দুল্লাহর বিবি সালামের জবাব দিয়ে বললেন, আপনি কে, আপনার পরিচয় কি? তখন আমার নবী যখন পরিচয় দিয়ে দিলেন, তখন কাঠুরিয়া আব্দুল্লাহর বিবি বললেন, না 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 আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না, কিন্তু আপনি নবী হইল একটা পুরুষ আর আমি হলাম একটা নারী, কেমনে দেখা করব? কেননা কাল কিয়ামতে হাসরের ময়দানে আপনার চাইতে বড় যে একজন আছে তার কাছে আমার জবাবহীন করতে হবে। সেই দিন আপনিও জবাব দিতে পারবেন না, আমিও জবাব দিতে পারবো না, কিন্তু আপনার চাইতে একজন বড় আছে, তাই সেই হলেন আমার রহমান, সেই হলো আমার রহিম পরওয়ারদিগার। তার কাছে হিসাব দুয়াই লাগবে, কারণ মাপ আছে হে দুনিয়ার মা বোনগা, কিন্তু তা আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। আল্লাহর নবীর সঙ্গে দেখা করলেন না, সে কেমন নারী। এমন বাড়িতে আমরা দেখেন নতুন বিয়ে হয়, তার শ্বশুর চাচা শ্বশুর এবং দেবর ভাসুর আইলো আমরা দেখা করতে যাই, কথা কন যাই কি না? আমরা দেখা করতে যাই দুনিয়ার মা বোনগা, কিন্তু তখন দেখা করলেন না। এমন সময় আল্লাহর নবী মা ফাতিমা
হাসান হুসাইন বাড়িতে রওনা হয়ে গেল। যখন রওনা হয়ে গেল এমন সময় কাঠুরে আব্দুল্লাহ কাঠের বোঝা মাথায় নিয়ে বাড়িতে রওনা হলেন। মা ফাতিমা কাঠুরে আর বিবি তখন সালাম দিয়ে স্বামীকে বললেন, স্বামী আপনার মনটা এত বেজার কেন, মুখটা বেজার কেন? তখন ওই কাঠুরে আব্দুল্লাহ বললেন, বিবি কিন্তু আমি যে রাস্তা দিয়ে আসলাম গো বিবি, ওই রাস্তা দিয়ে মনে হয় আমার দয়ার নবী ময়ার নবী গেছে। ময়ার নবী দয়ার নবী যে রাস্তা দিয়ে যাইতো আমার নবীর গায়ের ঘেরন সেই রাস্তায় থাকতো। আমার সেই নবীর ঘেরন আমার নাকে লেগেছে রে বিবি। একটু আগেরটা যদি আসতাম মনে হয় আমার নবীর সঙ্গে আমি দেখা করতে পারতাম। তখন কাঠুরে আব্দুল্লাহর বিবি বললেন, স্বামী গো, আল্লাহর নবী এই রাস্তা দিয়ে তো আমার দেওরির মাঝে এসেছিল, কিন্তু অনুমতি চাইল আমার জন্য দেখা করার জন্য গো স্বামী, আমি অনুমতি দিই নাই, দেখাও করি নাই। কাঠুরে আব্দুল্লাহ বললেন, বিবি তুমি কি করেছো? সে একটা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী না হইলে দুনিয়াটা হইতো না। আমার নবী না হইলে চাঁদ সূর্য গ্রহ তারা কিছুই হইতো না। সেই নবী এই দেওরির মাঝে এসেছে, কেন দেখা করো নাই? কাঠুরে আব্দুল্লাহর বিবি বলেন, স্বামী নবী হইল তো সে একজন পুরুষ, আমি হলাম একটা নারী, কেমনে দেখা করবো গো স্বামী? ওই কাল কিয়ামতে হাসরের ময়দানে নবীর চাইতে বড় একজন আছে, তার কাছে আমার হিসাব দিতে হবে। কথা কন ঠিক কি বেঠিক? সেই জন্য দেখা করে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাঠুরে আব্দুল্লাহ পথে রওনা হয়ে গেল। দৌড়াইয়া আমার বিশ্ব নবীর সমর ধরলেন, সমর ধরিয়া সালাম দিলেন, সালামের জবাব দিলেন। আমার নবী সালামের জবাব দিয়ে বললেন, কাঠুরে আব্দুল্লাহ রে, তুই কেন এত জোরে আইছিস, কেন এত দ্রুত, কেন আমার কাছে আসলি? কিন্তু কাঠুরে আব্দুল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলেন, আল্লাহর নবী গো, এই মুহূর্তে আমার বাড়িতে আপনি যেতে হবে। কেন না আমি বাড়িওয়ালা, অনুমতি দিচ্ছি আমার বাইরে যাইতে, আর আপনার কোনো সমস্যা আছে? আমি হলাম বাড়িওয়ালা, অনুমতি দিচ্ছি, এক্ষুনি যেতে হবে। যদি আমার সঙ্গে আপনি না যান, ওই দেখেন পাথরের টুকরা, আর ওই পাথরের টুকরায় আমি মাথা ঠুকাইয়া এখানে আমি জীবন দিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা, আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব হয় আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, নবী পড়েন একটু সাথ দিতে হয় নাকি? আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব হয় আমি সোনার মদিনায়। যাব আমি সোনার মদিনা, যাব আমি আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব হয় আমি, পড়েন, যাব হয় আমি সোনার মদিনায়। আমার মনে অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, আমার মনে অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মেটে না, ভালোবেসে তৃপ্তি মেটে না। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব হয় আমি, আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব হয় আমি। নবীর ভালোবাসে যারা, আল্লাহর আলী হয় যে তারা, নবীর ভালোবাসে যারা, আল্লাহর আলী হয় যে তারা। থাকে না তার চিন্তা ভাবনা, থাকে না তার চিন্তা ভাবনা। নবী আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব হয় আমি, আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব হয় আমি, যাব আমি সোনার মদিনায়, যাব আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব হয় আমি, আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব হয় আমি। তোমার বান্দার অনেক গুনাহ ক্ষমা করো দয়ার আল্লাহ, তোমার বান্দার ক্ষমা
দয়ার আল্লাহ নবীর সাদাই দয়া করো না মাবুদ নবীর সাদাই দয়া করো না আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি আলহামদুলিল্লাহ নবীর ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় যে তারা থাকে না তার চিন্তা ভাবনা জোরে কোন সুবহানাল্লাহ হে দুনিয়ার বাবুন গো আল্লাহর নবী বলতেছে চলো তোমার তখন আব্দুল আনসারীর সঙ্গে তখন আব্দুল আনসারের বাড়িতে চলে আসলো বাড়ি আসার পর তখন সালাম দিলেন সালাম দিয়া বিবিকে বললেন বিবি তুমি ফাতিমার সঙ্গে কিছু আলাপ আলোচনা করো ফাতিমা যা শুনতে চায় তাই তুমি শুনাইয়া দাও আমি আল্লাহর নবীর এবং হাসান হুসাইনের খেদমতে চলে গেলাম জোরে বলে সুবহানাল্লাহ কাঠুরার বিবি তার নাম ছিল উম্মে জামিলা কিন্তু তখন ফাতিমার সঙ্গে একটা ঘরের মধ্যে যাইয়া আলাপ আলোচনা শুরু হয়ে গেল আলাপ আলোচনা শেষ হয়ে গেল তখন আবার পথে রওনা হয়ে গেল আমার মা ফাতিমার মুখে কোনো কথা নাই কোনো বার্তা নাই মা ফাতিমা চুপে চুপে হাঁটতেছেন আল্লাহর নবী বলতেছে মা গো তুমি কাঠুরে আব্দুল্লাহর বিবির কাছ থেকে কি জানতে পারলে কি বুঝতে পারলে কিছুই তো বলতেছ না কেন কথা বলো না তুমি কেন চুপ করে আসো মা আমার কাছে বলো মা ফাতিমা তো জোহরা বলেন আব্বা জান কাঠুরে আব্দুল্লাহর বিবি যে যে ইবাদত করে আমি যা ইবাদত করি কাঠুরে আব্দুল্লাহর বিবি সেই ইবাদতই করে আমি যেমন ভাবে আমল করি কাঠুরে আব্দুল্লাহর বিবি আমার মতো সেই আমলই করে কিন্তু আব্বা জান আমি বুঝতে পারলাম আমার আমল আর কাঠুরের বিবির আমল দুইজনের আমল একদম সমান সমান তাহলে যদি সমান সমানই হয়ে থাকে আব্বা কাঠুরের বিবি কেমনে আমার আগে জান্নাতি হবে জোরে বলে সুবহানাল্লাহ এই কথাটা তো আমার মাথার মধ্যে ঢুকতেছে না এই কথা যখন বললেন তখন কাঠুরিয়ার বিবির কথা যখন বললেন যে কেমনে যাবে জান্নাতে এই কথাই আমার মাথায় ঢোকে না আল্লাহর নবী তখন বলতেছে মাগো কাঠুরিয়ার বিবি তোমার আগে জান্নাতি হবে মাগো কেমনে হবে একটু শোনো তখন বললেন বাবাজান কেমনে মা ফাতিমা তো জোহরা বললেন বাবা কেমনে তুমি বলো নবীজি বললেন ফাতিমা রে মাগো কাল কিয়ামতে হাসরের ময়দানে তুমি হলে বিশ্ব জগতের নারীদের নেত্রী কিন্তু তুমি নারীদের সরদার জান্নাতের সরদার মাগো তুমি নারী কুলের সরদার সেই দিন সারা পৃথিবীর নারীরা তোমার দেখার জন্য অস্থিরতা হয়ে যাবে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে তোমার দেখার জন্য পাগলিনের মতো তারা ছুটাছুটি করবে সেই সময় রব্বুল আলামিন আল্লাহ তরফ থেকে তোমার জন্য একটা বিশাল বড় একটা ঘোড়া পাঠাইয়া দিবে সেই ঘোড়ার উপরে মাগো তুমি উঠবে সারা পৃথিবীর নারীরা তোমার তাকায়া তাকায়া দেখবে আর ওই সময় কাঠুরার বিবি তোমার ঘোড়ার লেগামটা ধরবে ধরিয়া যখন জান্নাতের দিকে তোমার নিয়ে যাবে মাগো প্রথমে জান্নাতে পাও রাখবে কাঠুরিয়া আব্দুল্লাহর বিবি জোরে বলে সুবহানাল্লাহ হে দুনিয়ার মা বোন গো আমার মা ফাতিমার সম্মানিত একটা নারী সে জান্নাতের নারী সে সারা পৃথিবীর জগতের নারীদের সর্দার নারীদের নেত্রী দুনিয়ার মা বোন গো সে থাকবে ওই ঘোড়ার উপরে বসে দুনিয়ার মা বোন গো এমন অনুভব করতে পারেন যে কেমনে আমরা দেখব সারা পৃথিবীর নারী দেখতে পারবে কেমনে দেখবে একটু বলে দি যেদিন পূর্ণিমার চাঁদ ওঠে কিন্তু ঘরের থেকে এই চাঁদ দেখা যায় কিনা জোরে কোন পৃথিবীর লোক দেখতে পারে কি পারে না ঢাকা
ঢাকার লোক পারে কি পারে না, সমস্ত দেশের লোক ওই পূর্ণিমার চাঁদকে দেখতে পারে, ওই রকম মা ফাতিমাকেও সবাই এই জগতের সমস্ত নারীরাও তাকায়া তাকায়া দেখবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই পূর্ণিমার চাঁদের মতোই আমার নবীকেও দেখতে পারবেন, এই পূর্ণিমার চাঁদের মতন আমার আল্লাহকেও সেই দিন দেখতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা কালিমা লা ইলাহা জিকির করে জিকির করে জিকির করে কে, এই জিকির ধাক্কা লাগছে আল্লাহর আরশে। জিকির করে জিকির কর জিকির করে কে, এই জিকির ধাক্কা লাগছে আল্লাহর আরশে। মা ফাতিমা কেন্দে বলে জিকির করে আমার আব্বার উম্মতি। মা ফাতিমা কেন্দে বলে জিকির করে আমার বাবার উম্মতি। কালিমা লা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আলি পেতে আল্লাহ আর কলবেতে নূর, নূর মুহাম্মদ ইয়া রাসূল আমি ডাকিতে সীমা ফাতিমাকে, আমি ডাকিতে সীমা ফাতিমাকে। আমার মউতের সময় দিয়া গমা, আমার মউতের সময় দিয়া গমা, আমার কানে কালিমা শোনায়, আমার কানে কালিমা শোনায়। কালিমা লা একটু দেব তো আল্লাহ কালিমা লা ইলাহা জিকির করে জিকির করে জিকির করে কে, এই জিকির ধাক্কা লাগছে আল্লাহর আরশে। জিকির করে জিকির করে কে, এই জিকির ধাক্কা লাগছে আল্লাহর আরশে। মাখা দিয়ে যাই উঠে বলে জিকির করে আমার স্বামীর উম্মতি। মাখা দিয়ে যাই উঠে বলে জিকির করে আমার স্বামীর দে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আলিফ বেতে আল্লাহ আর কলবেতে নূর, নূর মুহাম্মদ ইয়া রাসূল আমি ডাকিতে সীমা খাদিজাকে, আমি পড়েন আমি ডাকিতে সীমা। আমার গোসলের সময় দিও গো মায়, আমার গোসলের সময় দিও গো মায়, আমার গায়ে সাবান মাকায়ে, আমার গায়ে সাবান মাকায়ে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে জিকির করে জিকির করে কে, ওই জিকির ধাক্কা লাগছে আল্লাহর আরশে। জিকির করে জিকির করে কে, ওই জিকির ধাক্কা লাগছে আল্লাহর আরশে। ওই জিকির ধাক্কা লাগছে আল্লাহর আরশে।
মা মরিয়ম উঠে বলে জিকির করে আখিরি নবী উম্মতি মা মরিয়ম উঠে বলে জিকির করে আখিরি নবীর উম্মতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আলিফেতে আল্লাহ আর কলবেতে নূর নূর মুহাম্মদ ইয়া রাসূল আমি ডাকিতে সে মা মরিয়মকে আমি ডাকিতে পড়েন আমার কাপনের সময় দিও গো মায় আমার কাপনের সময় দিও গো মায় আমার কাপন গায়ে জড়ায়ে আমার কাপন গায়ে জড়ায়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মা বোনগা সে মা ফাতিমার মতো মা ফাতিমার সঙ্গে যদি হতে পারে কাঠুরিয়ার বিবি অমন ইবাদত আমরা করতে পারি কিনা জোরে কান ইচ্ছা থাকলে উপায় হয় কথা কান ইচ্ছা থাকলে উপায় হয় একটা দিন যাইতেছে আর একদিনকার হায়াত কমতেছে আর একদিনকার মৌত আমাদের আগাইতেছে কথা কন ঠিক কি বেরে দুনিয়ার মা বোন গো আমাদের আজ বাদে কালকেই আমরা কখন যেন কবরে চলে যাব আর কবরে গেলে আমাদের জীবনের হিসাব শুরু আমাদের হিসাব দিতেই হবে কিন্তু হিসাব ছাড়া কবরে জায়গা আছে জোরে কন আমাদের হিসাব দেওয়াই লাগবে কারণ জীবনে মাপ নাই মার রব্বু কামা দিনু কামা নাবিকা না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে অন্ধকার কবরের আজাব কিন্তু আমাদের প্রশ্নের জবাব সবারই দোয়া লাগবে দুনিয়ার মা বোন আমরা হলাম মুসলমান হয়ে আমরা কালিমার দাওয়াত গ্রহণ করতে চাইনে দুনিয়ার মা বোনকে একদিন মা ফাতিমাতুজ জোহরার বান্ধবী ছিল একটা ইহুদির সন্তান ইহুদির মেয়ে আমার মা ফাতিমাতুজ জোহরা ছিল বান্ধবী কিন্তু বান্ধবীর বিবাহ হবে বান্ধবীর বিবাহতে আমার মা ফাতিমার দাওয়াত দিবে এমন সময় ইহুদির সন্তান বলে বাবা গো আমার একটা বান্ধবী আছে বলে তোমার বান্ধবীকে বলে আমার বান্ধবীর নাম মা ফাতিমাতুজ জোহরা তার বাবার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার বান্ধবী তাকে দাওয়াত দিতে হবে ইহুদি বলতেছেন মা কি কথা বলতেছ আমরা হলাম এক ধর্ম পালন করে আর ওরা হলো মুসলমান ওরা কোনোদিন ওর ধর্ম কোনোদিন আমার বাড়িতে ওরা আসবে না কিন্তু আর ওরা হলে একদম গরিব কিন্তু ওরা যদি আমার বাড়িতে আসে আমার মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না মা গো আমার বাড়িতে তোমার বিবাহতে কত কোটিপতি লোক আসবে হাজার হাজার টাকার জামা কাপড় পোশাক পরে আসবে কত লাখ লাখ টাকার গহনা পরে এই বাড়িতে আসবে আর ও যদি তোমার পাশে বসে কিন্তু মান সম্মান কিছুই কিন্তু মেয়েটা বলতেছে বাবা আমি কিছুই শুনতে চাই না বাবা কিন্তু আমার বান্ধবী না এলে আমি বিবাহতে রাজি হব না পড়ে গেল মুসিবতে কিন্তু তখন বাবা বলতেছে ঠিক আছে তোমার বান্ধবী কি তোমার দাওয়াত করে আসো তখন ওই ইহুদির মেয়ে চলে গেল বান্ধবের বাড়িতে মা ফাতিমার বাড়িতে যেয়ে তখন দাওয়াত দিলেন বিবাহর কার্ড দিয়ে বলতেছে বান্ধবের এই ঘটনা কিন্তু আমার বাড়িতে কোটি কোটি লোক কোটি আওলারা আসবে কিন্তু লাখ লাখ টাকার গহনা পরে কত হাজার হাজার টাকার শাড়ি পরে পোশাক পরে আমার বাড়িতে আসবে ও বান্ধবী তুমি একটা যদি পারো একটা যে কোন একটা নতুন জামা পরে আমার বাড়িতে যেও এমন কথা যখন বললেন মা ফাতিমা দাওয়াতটা গ্রহণ করলেন গ্রহণ করার পর তখন মাবুদের কাছে কান্দে কার কাছে মাবুদের কাছে কাঁদতেছে মাবুদ ইহুদির মেয়ে আমার বান্ধবী
তার বিবাহ, তার বাড়িতে আমি যাব, তার পাশে বসবো, কিন্তু আমার একটা জামাও নাই, আমি কি পরে যাব গো মাবুদ, তুমি আমার একটু সাহায্যতা করো, তুমি আমার একটা জামা কাপড়ের গহনার ব্যবস্থা করে দাও আমার মাবুদ। সঙ্গে সঙ্গে মা ফাতিমাত জোহরার গহনা এবং শাড়ি এবং তার সব কিছু তার বাড়িতে ওরে জিব্রাইল দ্বারা পাঠাইয়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের রূপ লইয়া আমার মা ফাতিমার বাড়িতে দিয়ে গেল। সঙ্গে সঙ্গে মা ফাতিমা সেই শাড়ি গহনা পরিয়া চলে গেল এই বান্ধবীর বিয়েতে। যাইয়া দেখে হাজার হাজার লোক কাতার ধরছে, কিন্তু তার মধ্যে ফাতিমা তো জোহরা যখন যায়, সমস্ত লোকজন ফাতিমাকে এক নজর দেখিয়া তারা সব মহিলারা ফাতিমার রুজু তাকাইয়া থাকলো, কেউ চোখ সরাই না। কিন্তু মা ফাতিমাতে জোহরা তখন বান্ধবীর পাশে বসলো, কিন্তু ওতরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কোনো নারী খাইতেও যায় না, শুধু মা ফাতিমা রুজু তাদের চোখ, কিন্তু চোখ ফিরাই না। ফাতিমা তো জোহরার ডাক দিয়া বলে, ফাতিমা রে তোমার নাম কি? বলে আমার নাম ফাতিমা। বলে ফাতিমা রে, কিন্তু তুমি এত সুন্দর গহনা, এত সুন্দর শাড়ি কোন দোকান থেকে কেনেছো? কোন শহরে সেই দোকান? আমাদের ঠিকানা দাও, সেখানে আমরা যাব, এই শাড়ি গহনায় আমরা কিনব। ফাতিমা তো জোহরা সব করে বসে আছে, সবাই ঘেরোয়ার করে নেছে, কিন্তু মা ফাতিমা তখন বলতেছে, ও ইহুদির সন্তানরা, আমি যা বলবো তাই কি তোমরা শুনবে? তাই যদি শোনো, তোমাদের হাতে হাতে আমি একটা টিকিট দেব রে, ওই টিকিটে এতে ভালো দামি শাড়ি দামি গহনা পরতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত ইহুদির নারীরা সবাই রাজি হয়ে গেল। খাওয়া দাওয়ার কোনো দিক খেয়াল নাই, ওদের শুধু গহনা শাড়ির দিকে খেয়াল। মা ফাতিমা তো জোহরা বলতেছে, ও নারীগণরা শুনে নাও, কিন্তু এই শাড়ি গহনা কোন শহরে কোন দোকানে আছে আমি বলে দেব, কিন্তু একটা শর্ত আছে। বলে কি? আপনি যে শর্ত দেবেন তাতেই আমরা রাজি, আপনি আগে বলুন কি করতে হবে। মা ফাতিমা তো জোহরা বললেন, হে নারীরা, একটা টিকিট তোমরা কি নেবে? রাজি আছো? বলে হ্যাঁ আমরা রাজি। বলতেছে ফাতিমা বলে, ও নারীরা, এই সুন্দর গয়না শাড়ি এই দুনিয়ার মধ্যে কোনো শহরে নাই, ওরে কোনো দোকানে নাই। এই শাড়ি গহনা পরতে হলে আমার হাতে তোমরা হাত দাও। হাতে হাত দিয়ে দিল আমার মা ফাতিমা তো জোহরা, এমন সুন্দর করে পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নারীরা এই কালিমা মা ফাতিমার হাতে হাতে রেখে সবাই পড়ে নিল। ফাতিমা তো জোহরা বললেন, ও নারীরা, এইটাই হলো সেই গয়না, কিন্তু সেই এই টিকিটটা নিয়ে চলে যাওয়া জান্নাতের দরজায়, আর জান্নাতের দরজায় গেলে জান্নাতের দরজা খুলে দেবে, আর সঙ্গে সঙ্গে তোমরা ওই শাড়ি গহনা পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ, হাজার হাজার নারীরা ওই বিবাহতে এসেছিল, কত কোটিপতি লোক, সবাই কালিমা পড়ে তখন মুসলমান হয়ে গেল, এই শুধু শাড়ি গহনার লোভে। হে দুনিয়ার নারীরা, আমরা হলাম সেই মুসলমান, আমরা হলাম নারী, আমাদের কোনো শাড়ি গহনার কোনো লোভ লালসা নাই, জান্নাতের লোভ লালসা নাই, জান্নাতের যাওয়ার আমাদের কোনো আশা নাই। কেন আশা থাকবে না? দুনিয়ার মাবুন গো, আমরা সমস্ত নারী, আমরা যেন সবাই আমল ইবাদত করে আমরা যেন ওই জান্নাতে যেতে পারি। লা কালিমা লা